সুপ্রিয় দর্শক, সরাসরি হাজির হয়েছে সংবাদ শিল্পীদেরকে জানিয়ে রাখি, নাটোরের সিংড়া ডাহিয়া ইউনিয়নে দুই পক্ষের গোলাগুলি সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। যারা হয়েছেন তাদেরকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং আহতদের মধ্যে একজন যিনি আছে তার পরিবারের একজন মোসাম্মদ রিতা আছে। আমরা তার কাছ থেকে বিস্তারিত শুনবো কি হয়েছিল বলেন তো। আমাদের গ্রামে ধরেন আজকে 3 দিন হচ্ছে গন্ডগোল। ধরেন ওরা নিজের ভাইস্তাই ধরেন জমির পানি দেয় না দেখে অনেক জমির পানি দেয় না দেখে ধরেন জমির পানি দেয় না দেখে ধরেন ওরা গন্ডগোল করতে লাগছে। আমরা যায় ধরেন সব ছাড়াছাড়ি করে দেওয়ার পর আমাদের সাথেই ধরেন দ্বন্দ্ব। তাই করে তোমরা মারামারি করবে এই করার জন্যে তোমরা ছাড়াছাড়ি করে দিছাও। এই কথা বলার পর ধরেন 3 দিন পর আজকে রাত্রে ধরেন অনেক 3 দিন হলে একটু গন্ডগোলের জন্য প্রোগ্রাম নিয়ে আসছে। ধরেন এরা কিছু বলে না, করছে না হয় আমার এই মধ্যে সব কিছু এই বলার পর এর বংশের যতগুলো সব আসলো সবাইকে ধরেন এরকম গুলাগুলি করে একবারে শেষ করে দিচ্ছে। আচ্ছা, কয়জন আহত হয়েছে আপনাদের? আমাদের ধরেন 15 জনের মতো আহত হয়েছে। 15 জনের মধ্যে 5 জন বেশি আহত। আচ্ছা, 5 জনের নাম কি, এক এক করে নাম বলেন তো। ইব্রাহিম, এলাহি। আচ্ছা, ইব্রাহিমের পিতার নাম কি? ইব্রাহিমের পিতার নাম আবুল হোসেন। আবুল হোসেন। এলাহির পিতার নাম আবুল হোসেন, 2 ভাই। আচ্ছা, আর হলো সোহেল, তার পিতার নাম উদ্দু। আর ধরেন শাকিল, আর বাবার নাম হলো রফিকুল। আর ধরেন মহিলার মধ্যে ওর নাম হুনুপা, তার বাবার নাম হানিফ। এটা কয়টা দিয়ে ঘটনা? এটা এশার নামাজ পর। যারা আপনাদেরকে আহত করেছেন তারা হচ্ছে আপনার কে হয়? আপনাদের কেউ হয় কি? আমাদের যারা আহত করছে তাদের ধরেন বংশগতই লোক। হ্যাঁ, নিজের লোকই। ওদের নাম কি? নামগুলো একটু বলুন। ওদের নাম হলো আপনি ধরেন মানিক, রতন, মাহফুল, লিটন, আবার ধরেন দুলাল। এরা সব নিজেরই ধরেন আত্মীয় স্বজন। এই জমিনে কতদিন যাবত আপনাদের দ্বন্দ্ব চলছিল? এই জমি ধরেন কতদিন যাবত না, ওই রতনের থেকে ধরেন জমিটা হলো শৈলের বাবা টাকা দিয়ে কট রাখিছে। কট রাখার পর ধরেন ওই জমিতে ধরেন এখন পানি দিচ্ছে না, ওই লিয়ে দ্বন্দ্ব। অর্থাৎ মূলত জমিনের দ্বন্দ্ব। হ্যাঁ। জমির মালিকটা কি? জমির মালিক হলো রতন। রতনের থেকে আহত হয়েছে না? রতন আহত হয় নাই। রতন ধরেন জমির মালিক, আর সোহেলের বাবা হলো টাকা দিয়ে তাতে কটে নিছে। আচ্ছা, সোহেলের বাবা কটে নিছে। হ্যাঁ, সোহেলের 2 ভাই ধরেন গোলাগুলি করছে। তাতে আমরা ছান্দার জন্য যার জন্য এরা ধরেন সব আহত হয়েছে। কিন্তু যারা গোলাগুলি করলো, কারণ যারা আহত হয়েছে তারা তো জমিটা নিয়েছে। হ্যাঁ। কিন্তু আহত যারা করলো তাদের লাভটা কি, মানে কি কারণে? তাদের ধরেন জমি দিবি না, এই লিয়ে গন্ডগোল। দুই পক্ষের মধ্যে এক পক্ষ জমি কটে দিচ্ছে আর এক পক্ষ দিবে না। হয়, কিন্তু এরা তো কটে নিচ্ছে, এদের সাথে সমস্যা। এদের সাথে সমস্যা জমি পানি দিবি না। ধরেন ওরা হলো ওই যে কোনো কথাতেই গন্ডগোল করে, ধরেন গ্রামে শান্তি তো বস করতেই দেয় না। মোট কতজন ছিল যখন গোলাগুলি করে? ধরেন গোলাগুলি যখন করে ওরা ধরেন ওদের দলে যতগুলা লোক আসলে ওই গ্রাম ধরেন কদমগুড়ি গ্রামে 2টা দল। 2টা দলের মধ্যে আমাদের বংশগত যারা আছে সবাই একসাথে, বুঝছেন। আর যারা ধরেন গ্রামবাসীরা ওরা সব একসাথে। আমাদের বংশগতের মধ্যে রতন, মানিক ওরা সব ধরেন আমাদের বংশের, কিন্তু ওরা অন্য দলে চলে গেছে। আচ্ছা, মোট আহত হয়েছে আনুমানিক কতজন? 15 জন আহত হয়েছে, 5 জন বেশি অতিরিক্ত। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে এক পক্ষ থেকে আরেক পক্ষ হচ্ছে জমি কটে নেয়। হ্যাঁ। কিন্তু ওই কটে নেওয়ার মধ্যে যারা 2 জন অংশীদার থাকে, এক অংশীদাররা যারা কটে নিচ্ছে তাদের প্রতি। আর আমরা শান্তি যা ধরেন আমার এই আহত করে দিচ্ছে একবারে। আচ্ছা, আপনার নাম? আমার নাম মোসাম্মদ রিতা। আচ্ছা, এই গোলাগুলি যেটা হয় এটা হচ্ছে জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কদমকুড়ি, ডাহিয়া ইউনিয়নের কদমকুড়ি। আচ্ছা, আর আপনার নাম কি বললেন? আমার নাম রিতা। এটা কয়টায় গোলাগুলি হয়? এটা হলো এশার আদানের পর। ওখান থেকে আহত অবস্থার পরে আপনাদের উদ্ধার করে কারা নিয়ে আসলো? আহত অবস্থার পর ধরেন উদ্ধার করে ওরা গুলি করে দেখেছে এগুলো সবগুলো এখন পড়ে গেছে, এখন ওরা ওভাবেই চলে গেছে। আচ্ছা, এমনি যারা আহত হয়েছে তাদেরকে নিয়ে আসছে? হ্যাঁ। হাসপাতালে কারা নিয়ে আসছে? হাসপাতালে আমরা নিয়ে এসেছি। আপনি নিয়ে আসছেন বা পুলিশ? মহিলা মানুষ, পুলিশ, আপনি ধরেন সেনাবাহিনী এরা সব গেছে। যারপর সেনাবাহিনীরাই গাড়ি তুলে দিচ্ছে। সেনাবাহিনী ওখান থেকে উদ্ধার করে আপনাদেরকে। 4 জনের বাইরেও কি আহত আছে? এই 4 জনের বাইরে আরো। আচ্ছা, এই বিষয়ে এখন আপনাদের চাওয়াটা কি প্রশাসনের কাছে? মানে বিচার, প্রশাসনের সাথে বিচার ধরেন এখন আমরা বিনা অপরাধে আমাদের এগুলা দ্বন্দ্ব করছে, এগুলার করা লাগবে, বিচার দেওয়া লাগবে। আমরা এগুলা তো বিচার চাই সব সময়ের জন্য। ওরা গ্রামে শান্তিবোধ করতে দেয় না।
আপনারা কি এখন অভিযোগ করেছেন থানায়, কোনো লিখিত অভিযোগ করেছেন নাকি করবেন? এখনো কোনো অভিযোগ হয় নাই, আমি বলতে পারি না। আমি ধরেন ওই রুগী নিয়ে চলে আসছি, আমি তো এগুলো বলতে পারি না। এখন আমার সাথে বাড়িতে কথা বলার অর্থাৎ রোগী সুস্থ হলে অভিযোগ করবেন তো? অভিযোগ হ্যাঁ করবেন আপনারা? আচ্ছা হ্যাঁ। আপনার নাম কি বললেন? আমার নাম রীতা। রীতা, আচ্ছা। লাস্ট আপনার কাছে প্রশ্ন, ওই সময় কি আপনারা ঘটনাস্থলে ছিলেন? আপনি? হ্যাঁ আমরা ওখানে ছিলাম। আচ্ছা আচ্ছা, মানে গোলাগুলির সময় আপনার ঘটনা? হ্যাঁ ওইখানে ছিলাম। ধন্যবাদ। দর্শক, মহিলা মানুষ বুঝছে না, আহত হয়েছে। আচ্ছা, এখানে আমরা অর্থাৎ পুরোপুরি তথ্যটাই হয়তো আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। তারপর আমরা আরও যারা আহত হয়েছেন এখানে আছেন, মোট 5 জন জানানো হয়েছে আহত হয়েছে। আমরা তাদের এখানে কিন্তু নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমরা তাদের কাছ থেকে আরও বিস্তারিত একটু শোনানো এবং আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করবো। ভাই একটু কী হয়েছিল বলেন তো? আচ্ছা, কথা বলতে ভাই একটু আপনার গলায় লাগছে না? আচ্ছা, দর্শক আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখি, অনেকে আহত হয়েছেন যারা কিন্তু অনেকের গলায় আঘাত পেয়েছেন, যার কারণে কথা বলতে পারছিলাম। আমরা একজন শুনেছিলাম মহিলা আহত হয়েছে, আমরা এখানে আসলে ওনার কাছ থেকে একটু শোনার চেষ্টা করবো যে উনি কথা বলার মতো অবস্থায় আছে কিনা। কথা বলতে পারবেন তো? আচ্ছা একটু বলেন তো কি হয়েছিল, এমনি কি হয়েছিল আপনার? মানে আহত হলেন কি করে? আহত হলে জমি লিয়া লিয়া লাগাচ্ছে গন্ডগোলের থেকে থামা একটু আঁকা পর আবার সন্ধ্যার সময় মানুষ হাই করে লিয়ে আসে গুলি টুলি লিয়ে ম্যাপ করে পিটিয়ে। কারা এগুলা? ওরা সিংড়া থাকে দুলাল, মানি, রত, বহু। জমিটা কার ছিল? আবার হচ্ছে তজু। আচ্ছা, জমিটা কার ছিল? আপনাদেরই? ওই আমার ভাইস্তারি পানি ওই মিশিংয়ের থেকে পানি লিয়ে পানি কেটে কেটে দিচ্ছে। আচ্ছা, দিয়ে জমি একবার শুকা মেরেছি। অর্থাৎ জমিতে পানি দিতে দেয় না? না আচ্ছা, আপনারা কি জমি কর দিয়েছিলেন না আপনাদেরই নিজস্ব জমি? না ওটি কট আছে। আপনারা কট রাখছেন, অর্থাৎ আপনারা যাদেরকে কর দিয়েছেন তাদেরকে পানি দিতে দেয় না জমিতে? আচ্ছা, একটু ক্লিয়ার না, মানে আপনি জমিতে আপনারা কট নিছেন কার কাছ থেকে? আচ্ছা এটা বলেন তো, জমিটা কট নিছিলেন কার কাছ থেকে? রতনের কাছ থেকে। রতন আহত হয়নি তো? না না, রতনই গুলি করছে। রতন জমি, হ্যাঁ জমি আর খাবার দেবি না, জবরদখল করে কাটে। অর্থাৎ একটু ক্লিয়ার, মানে যার কাছ থেকে কটে নিয়েছেন সে আপনাদের গুলি করছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কটের মেয়াদ কয়দিন ছিল? 3 বছর। 3 বছর পার হয়নি তো? 1 বছর খাসি কেবল, এখনো 2 বছর আছে। অর্থাৎ কর দিয়েছে ঠিক, কিন্তু টাকা ঘুরা দিবি না, জমিও দিবি না। এবার মূল কাহিনী হচ্ছে রতনের কাছ থেকে আপনারা কয় বিঘা জমি? জমি 2 বিঘা। 2 বিঘা জমি কটে নিয়েছেন 3 বছরের জন্য, 2 লক্ষ টাকাতে। কিন্তু 1 বছর পার হওয়ার পরে আপনাদের আর খাইতে দেবে না? না না, এখন ও জোর করে আপনাদের কাছে ছড়ানোর জন্য গোলাগুলি, মানে পানি ছেঁচালে দ্বন্দ্ব লাগাই দিয়ে গোলাগুলি। অর্থাৎ আপনারা পানি দিয়েছেন, এটা নিয়ে একটা দ্বন্দ্ব। পানি দিছে, এটা নিয়ে হচ্ছে পানি কাটে দিয়ে বাইরে করে দিয়ে। রতন তার মানে না? রতন, মানিক, লিটন, শাহাদুল, তৈদুল। দর্শক একটু পুরোপুরি আমরা ক্লিয়ার হলাম। অর্থাৎ রতনের কাছ থেকে, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইব্রাহিম। ইব্রাহিম, অর্থাৎ উনি কিন্তু একজন কৃষক। রতনের কাছ থেকে জমি কিন্তু কটে নেয়, বন্ধক বা কটে নেয় 3 বছরের জন্য। কিন্তু 1 বছরের মাথায় যেতেই তাদেরকে আর জমি খেতে দেবে না বলে তাদের পরে তারা তাদের কটে নেওয়া জমিতে পানি সেচ দেয়। কিন্তু তারাই এটাতে এই সেচ দেওয়াকে কেন্দ্র করে এই এলোপাতারে বেশ কয়েকজন মিলে এই কয়েকজনকে গুলিবিদ্ধ করে বলে আমরা জানতে পেরেছি। আপনার নাম কি? আমার নাম ইব্রাহিম। ইব্রাহিম, অর্থাৎ আপনি তো কৃষক। হ্যাঁ, ইব্রাহিমের কাছে, অর্থাৎ কৃষক ইব্রাহিমের কাছ থেকে কিন্তু আমরা এই পুরোপুরি তথ্যটা কিন্তু আপনাদের কাছ থেকে, ওনার কাছ থেকে শুনেছি বা আপনাদের কাছ থেকে শোনানোর চেষ্টা করেছি। আমরা জানিয়ে রাখি, মোট এইখানে কিন্তু 5 জনের মতো গুলিবিদ্ধ অবস্থায় নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এবং আমাদের আরেকজন জানিয়েছিলেন যে প্রায় 15 জনের মতো কিন্তু আহত হয়েছেন বলে জানিয়েছেন এই আহতর পরিবাররা। দর্শক এই ছিল এখন মতো যারা লাইভটি দেখছিলেন তাদেরকে সংগ্রামশীল পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি ফরাদ জামান বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সংগ্রামশীলের সাথেই থাকবেন।